আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরান পাগলের মতো আচরণ করতেছে। গতকাল রাতে ইরান ইসরায়েলে 1 ঘন্টার ভিতরে 15 থেকে 20টা মিসাইল ছুড়ে এবং ইসরায়েলের কয়েকটা বড় বড় বিল্ডিং উড়ায় দেয় এবং অনেক ইসরায়েলে মারা যায়। তারা প্রকাশ করছে যে 50 বা 60 জন, কিন্তু আরও অনেক বেশি। দ্বিতীয়ত, ইরান প্রথমত মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ করতেছিল, যে মার্কিন ঘাঁটিগুলো মিডল ইস্টে অর্থাৎ মধ্যপ্রাচ্যে সৌদি, কাতার, দুবাই, ওমান, বাহরাইন এগুলিতে অবস্থিত। কিন্তু এখন ইউরোপের যে মার্কিন ঘাঁটি সাইপ্রাসে ইরান 2টা মিসাইল ছুড়ে এবং 15টা ড্রোন দিয়ে আক্রমণ চালায়। তৃতীয় পয়েন্ট, ইরান যুদ্ধ ভয়ানক করার জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। চতুর্থ পয়েন্ট, ইরানের সাথে 4টা প্রক্সি গ্রুপ যোগ দেয়। ইয়ামানের হুতি গ্রুপ, তারা ইসরায়েলে সরাসরি অ্যাটাক করে। লেবাননের কাতায়েব হিজবুল্লাহ গ্রুপ, ইরাকের হিজবুল্লাহ গ্রুপ, মানে অনেক বেশি যুদ্ধ কঠিন হইতেছে, আপনি চিন্তা করতে পারবেন না। কারণ আগে ইরানের একটা পিছু টান ছিল যে আমরা যদি আমেরিকার সাথে অনেক বেশি মাতি, আমরা আমাদের লিডারকে হারাবো হয়তো, মানে আয়াতুল্লাহ খামেনির কথা বলতেছি। কিন্তু এখন আয়াতুল্লাহ খামেনি সহ ইরানের 50 জন উচ্চপদস্থ কর্মকর্তা মারা যাওয়ার পর ইরানের কোনো পিছু টান নেই। মুসলিমরা এমনই হয়, মানে তাদের কোনো পিছু টান থাকে না, তারা শুধু জান্নাতের জন্য অপেক্ষা করে। এবং দেখেন আয়াতুল্লাহ খামেনিকে মারা হয়েছে, তার তেমন কোনো ছিল না, নিরাপত্তা ছিল না, তার ভয় নেই, তিনি ছিলেন নিঃসংকোচে। এই তো এখন ইরানি যুদ্ধ কোথায় গিয়ে থেকে কেউ জানে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি আপনার ভালো লাগে।